হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম সবাই মিলে কোথাও ঘুরতে যাব, কিন্তু কিভাবে যাব, কোথায় যাব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তখন আমাদের বাসার 4জন মুরব্বির সাথে কথা বলে আমরা ঠিক করলাম আমরা কক্সবাজার যাব। 4জন মুরব্বির মধ্যে 2জন আমার মেয়ে। তো তারা ইচ্ছা প্রকাশ করলো, বাবা মা আমরা কক্সবাজার ঘুরতে যেতে চাই। তো যেই বলা সেই কাজ, বহু অপেক্ষার পর আমাদের সেই কক্সবাজার ট্যুর শুরু হয়ে গেল। আরেকটা কথা কি, আমরা খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার। সংসারের সব দায়িত্ব, খরচ আর হিসাব নিকাশ সামনে তবেই একটু ঘুরতে বের হওয়ার সুযোগ হয়। তাই আমাদের এই ভ্রমণে কোনো বিলাসবহুল রিসর্ট বা দামি হোটেলের গল্প থাকবে না। থাকবে সাধারণ মানুষের মতো বাজেটের মধ্য দিয়ে ঘুরে বেড়ানোর কিছু কিছু মুহূর্ত, পরিবারের সঙ্গে কাটানো সুন্দর কিছু মুহূর্ত, আর থাকবে বাস্তব কিছু অভিজ্ঞতা। যখনই ঠিক করলাম কক্সবাজার যাব, তখনই চেষ্টা করলাম ট্রেনের টিকিট কাটার জন্য, কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা ট্রেনের টিকিট পাইনি। তো আমরা বাসের টিকিট কেটেছি। সেন্ট মার্টিন পরিবহনের স্লিপারের টিকিট আমরা কেটেছিলাম, যা এক একজনের টিকিটের খরচ পড়েছিল 1500 টাকা করে। আমরা 2টা ডাবল স্লিপার এবং একটা সিঙ্গেল স্লিপারের টিকিট কেটেছিলাম। আমাদের বাস টাইম ছিল 11টায়। তো আমরা বাসা থেকে বের হয়ে যাই 10টা সাড়ে 10টার মধ্যে, এবং আমার সময় মতোই বাস কাউন্টারে পৌঁছে যাই। আমি খুব এক্সাইটেড ছিলাম, বিশেষ করে আমার বাচ্চারা আরও বেশি এক্সাইটেড ছিল। তাদের মুখের হাসি দেখে আমার যাত্রাটা আরও ভালো লাগছিল। সত্যি বলতে, বাসে ওঠার পর বাসের পরিবেশ এবং কোয়ালিটিটা আমাদের কাছে ভালোই লেগেছে। বাসের স্লিপারগুলো ভালো ছিল, খুবই আরামদায়ক ছিল। শুধুমাত্র এসিটা একটু সমস্যা করছিল, বাতাসটা খুব গায়ে লাগছিল, তবে সেটাও পরে একটা ব্যবস্থা করা হলো। বেশ লং একটা জার্নি ছিল, প্রায় 8 থেকে 9 ঘন্টা জার্নির পর ভোর 1:30টায় আমরা কক্সবাজারে পৌঁছালাম। সারা রাত জার্নির পর ভোরের আলো ফুটতেই জানালার বাইরে দেখা গেল কক্সবাজারের প্রথম দৃশ্য। সেই মুহূর্তটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছিল সব ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে গেল। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই জার্নিটা? অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।